কোরআনের মাঝে ছিলাম, কোরআনেই শেষ করা উচিত কোরআন দিয়ে। সেটি হলো যে কোরআন শিক্ষার অনেক গুরুত্ব। একজন মানুষ যদি মৃত্যুবরণ করার পরেও সে ভালো এলেম শিখলে, কোরআনের এলেম শিখলে, তারপরেও কিন্তু সে কিয়ামত পর্যন্ত সাদাকা পেতেই থাকবে। যেমন মানুষ মৃত্যুবরণ করলে তার 3টি জিনিস ছাড়া আর কোনো কিছুই কিন্তু তার কাজে থাকে না, সব শেষ, ওই দিনই তার কিয়ামত হয়ে গেছে। কিন্তু 3টি জিনিসের মাধ্যমে মৃত্যু হওয়ার পরেও সে কিন্তু ফায়দা হাসিল করতে পারে। এর মধ্যে একটা হলো সাদাকা জারিয়া, এমন কাজ করে যাওয়া, সামাজিক কাজ করে যাওয়া, যেটার মাধ্যমে সে কিয়ামত পর্যন্ত মানুষ এটা থেকে উপকৃত হবে আর সে এটা থেকে ফায়দা পাবে, তার সব হতে থাকবে। 2 নম্বর হলো কোরআন শিক্ষা। তার এমন উপকারী জ্ঞান সে অন্যকে শিখিয়ে গেছে যে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। সেটা কোন জ্ঞান? সেটা তো কোরআনেরই জ্ঞান। 3 নম্বর হলো এমন নেক সন্তান রেখে গিয়েছে যে সন্তান তার মৃত্যুর পরেও তার জন্য দোয়া করে, এবং সন্তানের সকল কর্মকাণ্ডের কারণে তার বাবা মৃত্যু হয়েও উপকৃত হয়। কোরআন যারা শিখবে, কোরআনের জ্ঞান যারা শিখবে, কোরআন অনুযায়ী যাদের জীবন আমল করবে, তো তাদের এরকম মৃত্যুর পরেও তারা এই 3 জিনিসের মাধ্যমে উপকৃত হতে থাকবে। তো এই উপকৃত হওয়ার জন্য আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, নিজেদেরকে কোরআন শিখতে হবে। অন্য কারো কাছে যে যেখানে গেলে আমি বিভ্রান্তির মধ্যে পড়বো, আমি সেখানে যাব না। দুনিয়ার সব জায়গায় এখন বেজালে ভরা, এবং যেখানেই যাবেন সেখানেই দেখবেন নাস্তিকবাদের, ইসলাম বিদ্বেষী শক্তি আপনার রূপেই সে তৈরি হয়ে আছে। এই যে গত সপ্তাহখানেক আগে দেখবেন যে শাহবাগে আপনার সমকামী যারা, তারা বিক্ষোভ মিছিল করছে। হ্যাঁ, গত শুক্রবারে। একটা দেশের 92% মানুষ হলো মুসলমান, আর এই দেশের শাহবাগের মতন একটি জায়গায়, গুরুত্বপূর্ণ একটি জায়গায়, যেখানে একটা ইউনিভার্সিটি রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, বিরাট এক গুরুত্বপূর্ণ জায়গা না শাহবাগ, গুরুত্ব বহন করে। এই জায়গায় আপনার সমকামীরা বিক্ষোভ করছে। কয়েকজনের দেখলাম মুখে দাঁড়িয়েও আছে, তারা সমকামী। হ্যাঁ, সেভ করবে কোন সময়? তো এই জন্য দেখেন, আমাদের এই দেশের জন্য এগুলো অশনি সংকেত। এই জন্য নিজেদেরকেই ঠিক থাকতে হবে এবং নিজেদের আশেপাশের লোকজনের খবর রাখতে হবে, খোঁজ খবর রাখতে হবে। আপনার পাশের ফ্ল্যাটের বাসার সে কি করে না করে, তার ব্যাপারেও খোঁজ খবর নেবেন। সে যদি বেদিন হয়ে থাকে, দিনের দাওয়াত দিবেন তাকে, আপনি নামাজের দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিবেন, এটাই তো আপনার কাজ। কারণ আপনাকেও তো আল্লাহ জিজ্ঞেস করবে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একটু আমি ইন্টারাপ্ট করছি, এটা হলো যে সমকামীর ব্যাপারটা বলছে কতটা খারাপ জায়গায় গেছে। আমার এক পেশেন্ট আছে, ধরুন 17-18 বছর থেকে, তার টিচার তাকে ইউজ করেছে তাকে এ গ্রেড দেওয়ার জন্য, দিনের পর দিন তাকে সঙ্গে বললো, এবং তার ওই এরিয়া সেই রকম হয়ে গেছে, এবং তার অন্য রোগ ধরেছে, ভাইরাল ওয়ার্ম ধরেছে, এবং সেটা তার কয়েক মাস লাগছে তাকে এটা থেকে মুক্ত। আপনি চিন্তা করে দেবেন সেই কি শিক্ষা ব্যবস্থা। টিচার তাকে এ গ্রেড দিবে বলে তাকে মিসইউজ করতে করতে পরের দিকে ব্ল্যাকমেল করেছে, বাধ্য করেছে। সন্তান 16-17, ওর মা নিয়ে আসছে, মা তো জানে না। আমি এটাকে যা গোপনে করে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কয়েক মাস লেগেছে। চিন্তা করতে পারবেন কি লেখাপড়া, কি শিক্ষা, আমাকে বলেন কি শিক্ষা পেয়েছে, কিসের ইউনিভার্সিটি, কিসের স্টুডেন্টদের এই গ্রেড দিতে বলে তাকে ইউজ করেছে। আমার কি মানুষ মোশনক বাদ দিতেন, মানুষের কথা তো করেছেন। কোন জায়গায় গেছে, কোন জায়গায় আমরা গেছি যে এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষিত একজন ডাক্তার মহিলা তার কাজের মেয়েকে বলছিল সেটা দিচ্ছে, সে কি ডাক্তার মহিলা? কি লেখাপড়া? আপনি যে বলবেন যে উচ্চ শিক্ষিত, আপনি যে বলবেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, সেই হয়েছে, ইউনিভার্সিটি প্রফেসর হয়েছে, কি শিক্ষা দিয়ে হয়েছে? একটা মহিলা ডাক্তার কি করে তার কাজের মেয়ে আছে বলে তুই বেঁচে গেছো? এরা যে সার্ভিস দিচ্ছে, মানুষের মতো ব্যবহার করে না। আল্লাহ তো তোকে বানিয়েছে করতে থাকে, একবার কি চিন্তা করে?
জবাব দিতে হবে না। রসুল বিদায় হলে বলছে না, গাছটা সেটি করতে সবে ব্যবহার করো, তোমরা যা খাবার তাদের কেন বলছো? কথা এই মাঝে আসলো যে আমার কাছে খুব খারাপ লাগছে যে ছেলেটা এমন ভাবে মানে হয়ে গেছে, তাকে এমন ভাবে ব্ল্যাকমেল করেছে, সে ওদিকে বেরোর মতো অবস্থা না। দিনের পর দিন, একদিন না, একবার দুবার দেওয়ার পর ব্ল্যাকমেলে পড়ে গেল, তুমি যদি না আসো তো তার বলে দাও, সেটা বলে এক্সপেল করে দিব, ইউনিভার্সিটি বের করে দিব। আপনি বুঝতে পারেন যে শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় গেছে, কিসের শিক্ষা? ওই কোরআনের শিক্ষা না হলে এটা হবে না। সত্যি হইতো আল্লাহর ভয় হতো, তাকওয়া হইতো। তাকওয়া যেটা বলেছে যে একবার ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলো না, তাকে জানি আবু হুরায়রা বলল তাকওয়া জিনিসটা কেমন? বললো যে তাকওয়া জিনিসটা হলো আপনার একটা কাটা বাগান দিয়ে যেতেছে, আপনার পায়জামাটা বাইসাবে চলছে, কাটা যাতে না লাগে এমন ভাবে হাঁটবেন যেন এখানে কাটা লাগবে, কাটা লাগবে। মানে সমাজের প্রতিটা স্তরের প্রতিটা ক্ষেত্রে আমাদের এরকম তাকওয়া বাঁচতে হবে, তাইলে হবে। এত স্মুথ না। তো আমাদের আজকে সমাজ এই জায়গায় গেছে, এটাতে একটা বিচ্ছিন্ন ঘটনা আমি বললাম, কিন্তু কে জানে এর পিছনে কত ঘটনা আছে, কত এরকম আছে অজানা। জি, অনেক চমৎকার আমরা উদাহরণ শুনলাম, যেটি শুনে আসলে অবাক হওয়ার মতো, বিস্ময় হওয়ার মতো, তাই না? তো এই জন্য আমাদের ছেলে সন্তানদের প্রতি, বিশেষ করে ঢাকা শহরের প্রত্যেক জায়গায় রন্ধ্রে রন্ধ্রে আপনার অপরাধের এক ভয়াল জায়গা তৈরি হয়েছে ঢাকা শহরের মধ্যে। শুধু ঢাকা শহর না, আমি যতটুকু মনে করি যে বিভাগীয় সকল শহরের মধ্যেই কিন্তু এগুলো আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের বড় একদম টপ লেভেল থেকে ধীরে ধীরে নিম্ন লেভেল পর্যন্ত এগুলো চলে যাচ্ছে। তো ইমান নিয়ে বেঁচে থাকাটা খুবই মুশকিল। যে রাসূল বলছেন যে শেষ জামানায় মানে হাতে আগুন রাখতে পারবেন, কিন্তু ইমান রাখা কঠিন হয়ে যাবে। বাস্তব এটা। আপনার সাথে একজন বসে আছে, সে বেঈমান না ইমানদার আপনি বুঝবেনই না, আপনার চাইতে সে ধার্মিক। খুবই ভয়ঙ্কর সময়। এজন্য আমাদেরকে সকল কিছু, আমাদের পঞ্চ ইন্দ্রিয়, চোখ কান খোলা রেখে আমাদেরকে চলতে হবে। আমাদেরকে আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, আমাদের অন্তর্দৃষ্টিতে, কোরআনের তাকওয়ার দৃষ্টিতে আমাদের পথ দেখে চলতে হবে। অন্যথায় কিন্তু আমাদের সামনের সময় আরো কঠিন হবে। ডে বাই ডে যত দিন যাবে তত দিন কঠিন হবে। এই যে দেখেন, আমাদের এই গত শনিবারে ফার্মগেট একটা প্রোগ্রামে ছিলাম, মিজানুর রহমান আজহারি ভাই ছিলেন, ওনার দাওয়াতেই গিয়েছিলাম। তো উনি একটা তথ্য দিলেন যে আমরা হাসানা ওনার একটা ফাউন্ডেশন আছে, হাসানা ফাউন্ডেশন। বলো যে আমরা হাসানা ফাউন্ডেশন ডে বাই ডে আমরা শিক্ষা ক্ষেত্রে কাজ করব, কারণ এই দেশের সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষা আর খাদ্যে, তাই না? তো শিক্ষা নিয়ে উনি একটা ঘটনা বলতে যায়, বললেন যে দেখেন, ব্র্যাক আমাদের দেশে কি কি কাজ করে আমরা কিন্তু সবাই জানি না, আমরা শুধু তাদের কিছু কাজ চোখে দেখি আর কিছু জানি না। ওনার কাছে তথ্য আছে যে ব্র্যাক আপনার আফগানিস্তানে 3000 স্কুল পরিচালনা করে। তাদের টার্গেট কি? এবার বুঝেন, চিন্তা করে দেখেন, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের কাজগুলো কিন্তু পৌঁছে দিচ্ছে, তাদের দাওয়াতগুলো কিন্তু পৌঁছে দিচ্ছে, কিন্তু আমরা কোরআনের দাওয়াত সব জায়গায় পৌঁছে দিতে পারি নাই। এই জন্য বললো যে 5% মানুষ কোরআন পারে না। আসলেই পারে না, আসলেই পারে না। এই জন্য কোরআন নিজেকে শিখতে হবে, নিজের সন্তানদেরকে শিখাইতে হবে, পরিবারকে শিখাইতে হবে, এবং নিজের আশপাশের সকল লোকদেরকে কোরআনের দাওয়াত দিতে হবে। অন্যথায় অন্য কোনো পন্থায় আপনি পার পাবেন না। 95% শিখছে না, তারা মুসলমান হয়। এটা কি করো, কিভাবে উন্নতি করা? এটাই যে উন্নীত এভাবেই হবে। আজকে ধরেন এখানে আমরা কয়জন আছি, 10, 15, 20 জন। এই 20 জন যখন এই কোরআন অনুধাবন ফোরাম থেকে কোরআনের দাওয়াত নিয়ে আপনি যখন আপনার বন্ধুর কাছে যাবেন, 10 জনকে দাওয়াত দিবেন, 2 জন কোরআন পড়বে, ওই 2 জনকে দাওয়াত দিবে, 1 জন পড়বে। এইভাবে কোরআন ডে বাই ডে প্রসিদ্ধ লাভ করতে থাকবে। 1000 বছর লাগবে না ইনশাল্লাহ, কারণ কোরআন বিজয়ী হবে এটা আল্লাহ বলে দিয়েছেন। কোরআন বিজয়ী হবে এটা আল্লাহ বলে দিয়েছেন। হ্যাঁ, যে সুন্দর উদাহরণ। দেওবন্দ মাদ্রাসা শুরু হয়েছিল একজন ছাত্র দিয়ে, একজন কাসেম নানদবী রহমতুল্লাহ আলাইহি। কাসেম নানদবী রহমতুল্লাহ একজন ছাত্র ছিল, মাহমুদুল হাসান দেওবন্দি, ওনাকে ছাত্র একজন। দেখেন ওখানে
ওখানে বিরাট এক মার্কাজ দেয় এখন, পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটির একটা। এখান থেকে ইনশাআল্লাহ কোরআন চালু হবে। তো আপনার আজকে না। আল আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি, কোরআন পড়ায় ওখানে, কোরআনের বিভিন্ন সেক্টরে কাজ করে। তো এখন এই যে আমাদের বাংলাদেশের মধ্যে আপনার ইউরোপে বলেন, আমেরিকায় বলেন এবং সৌদি আরবে বলেন, মিডল ইস্টের বিভিন্ন জায়গায় কিন্তু কোরআনের ব্যাপক চর্চা হয়। এই যে এই আমাদের মালয়েশিয়া কিন্তু এখন শিক্ষা নগরী হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কি শিক্ষা? কোরআনের শিক্ষা নগরী হয়ে যাচ্ছে ধীরে ধীরে। খুব ভালো পড়াশোনা হয়, তারা কোরআনের অথেন্টিক জ্ঞানগুলো শিখে। কিন্তু আমরা এগুলো পারছি না, আমাদের পারিপার্শ্বিক অবস্থার বেড়াজালের মধ্যে আমরা আটকে আছি। মনোবল নাই আমাদের এই জায়গায়, এই শিক্ষা খাতে, কোরআন শিক্ষা খাতে আমাদের বাজেট নাই। আমি একটা প্রোগ্রাম করি, আমি জানি যে বাজেটের কোন ঘাটতির কারণে আমি কোথায় যাই ঠেকে যাই, এটা আমি জানি। এই যে ওনার যে আন্দোলন, এটা যদি বড় বাজেট নিয়ে উনি করতে পারতেন আর অনেক সুন্দর হতো না? প্রত্যেক